আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এটা একটা শর্ট সামারি ভিডিও। এখানে আমি দুইটা টপিকের আরেকটু ক্লিয়ারিফাই করার জন্য এই ভিডিওটা আমি করছি। একটা টপিক হলো, যদি আমরা রিভ্যালুয়েশন করার কারণে যদি প্রথমে রিভ্যালুয়েশন গেইন হয় এবং পরবর্তীতে আবার যদি সেই সিমিলার অ্যাসেট রিভ্যালুয়েশন করার কারণে যদি রিভ্যালুয়েশন লস বা ইম্পায়ারমেন্ট হয়, সেটা আমরা কিভাবে অ্যাকাউন্টিং করব বা ক্যালকুলেশন করব সেটা আমি এখানে দেখাবো। আরেকটা হলো রিভ্যালুয়েশন লস এন্ড ইম্পায়ারমেন্ট এট ফার্স্ট মিন্স আমরা প্রথম রিভ্যালুয়েশন করার কারণে যদি রিভ্যালুয়েশন লস হয় অথবা ইম্পায়ারমেন্ট হয় এবং পরবর্তীতে যদি আবার রিভ্যালুয়েশন করার কারণে সেই সিমিলার অ্যাসেটের রিভ্যালুয়েশন গেইন হয়, সেটা আমরা কিভাবে অ্যাকাউন্টিং বা ক্যালকুলেশন করব সেটা আমি এখানে এক্সাম্পল সহকারে দেখাবো। এটা দেখার আগে আমি আশা করব যে আপনারা আমার IAS 16 রিলেটেড যে আরো দুইটা ভিডিও আছে, টোটাল দুইটা ভিডিও আপনারা দেখে নেবেন। সেখানে আমি IAS 16 আরো সিম্পলিফাই করে সকল টপিকগুলো কভার করার চেষ্টা করেছি। তাহলে চলুন শুরু করি। ফার্স্ট যে সিনারিওটা আমরা দেখবো সেটা হলো, যদি প্রথমে রিভ্যালুয়েশন গেইন হয় এবং পরবর্তীতে যদি সেই সিমিলার অ্যাসেটের আবার রিভ্যালুয়েশন করার কারণে যদি রিভ্যালুয়েশন লস বা ইম্পায়ারমেন্ট হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব, ক্যালকুলেশন করব। তো সেটার জন্য আমরা একটা এক্সাম্পল কনসিডার করতেছি। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে কস্টের ভ্যালু 1,10,000 টাকা, ইউজফুল লাইফ 10 ইয়ার্স, পারচেজ ইয়ার 1 অন 2018, ফেয়ার ভ্যালু 31 ডিসেম্বর 2018 এ 1,19,000 টাকা, আর ফেয়ার ভ্যালু এট 31 ডিসেম্বর 2019 এর জন্য 80,000 টাকা। আমরা আমাদের IAS এর যে আরো দুইটা ভিডিও আছে সেখানে আমি ক্লিয়ারলি ডিসকাস করেছিলাম যে যখনই আমরা কোনো ধরনের ফেয়ার ভ্যালু পাবো, ওই দিনে আমাদের ক্যালকুলেট করতে হবে ক্যারিং ভ্যালু কত। কারণ ফেয়ার ভ্যালু এবং ক্যারিং ভ্যালু কম্পেয়ার করে আমাকে বের করতে হবে যে আমাদের আসলে রিভ্যালুয়েশন গেইন হয়েছে নাকি লস হয়েছে। তাহলে দুইটা ডেটের যেহেতু ফেয়ার ভ্যালু দেওয়া আছে, তাহলে ওই দুই ডেটের আমাদের ক্যারিং ভ্যালু বের করতে হবে। তাহলে চলেন ডিটেইল ক্যালকুলেশনটা আগে দেখি। আমরা প্রথমে 31 ডিসেম্বর 2018 এর অ্যাকাউন্ট আমরা করতেছি। তো কস্ট ভ্যালু এটা দেওয়া আছে যে 1 জানুয়ারি 2018 এর জন্য 1,10,000 টাকা। আমরা সেখানে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করলাম 11,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমাদের ক্যারিং ভ্যালু বের হচ্ছে 99,000 টাকা। এটা হলো 31 ডিসেম্বর 2018 এর ক্যারিং ভ্যালু। আর 31 ডিসেম্বর 2018 এর জন্য আমার ফেয়ার ভ্যালু দেওয়া আছে কত, 1,19,000 টাকা। যেহেতু ফেয়ার ভ্যালু আমাদের ক্যারিং ভ্যালু থেকে বেশি, সেক্ষেত্রে এটা হলো রিভ্যালুয়েশন গেইন। তাহলে রিভ্যালুয়েশন গেইন কত, সেটা হচ্ছে 1,19,000 মাইনাস 99,000 সমান সমান 20,000 টাকা। তাহলে এই রিভ্যালুয়েশন গেইনটা আমরা চার্জ করে দিব OCI তে। আর 1,19,000 টাকাটা হলো আমাদের 31 ডিসেম্বর 2018, দ্যাট মিনস ওই বছরের ক্লোজিং ভ্যালু। এটাই তাহলে পরবর্তী বছরের এটা হবে ওপেনিং ভ্যালু। তাহলে আমরা যদি 31 ডিসেম্বর 2019 এর অ্যাকাউন্ট করি, তাহলে এটা আমরা ওপেনিং ভ্যালু ধরলাম। এখান থেকে আমরা এখন ডেপ্রিসিয়েশনটা মাইনাস করব। 1,19,000 এর উপরে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, রিমেনিং ইউজফুল লাইফ 9 ইয়ার্স। তাহলে বের হচ্ছে 13,222 টাকা। এখানে এই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমাদের ক্যারিং ভ্যালু দাঁড়াচ্ছে কত, 1,05,778 টাকা। এটা হলো 31 ডিসেম্বর 2019 এর আমাদের ক্যারিং ভ্যালু, এবং 31 ডিসেম্বর 2019 এর আমাদের একটা ফেয়ার ভ্যালু দেওয়া আছে। তাহলে ফেয়ার ভ্যালু কত দেওয়া আছে, 80,000। দ্যাট মিনস ক্যারিং ভ্যালু থেকে ফেয়ার ভ্যালু যদি কম হয়, সেটা হলো রিভ্যালুয়েশন লস বা ইম্পায়ারমেন্ট। তাহলে সেক্ষেত্রে আমাদের ইম্পায়ারমেন্ট কত দাঁড়াচ্ছে, 80,000 মাইনাস 1,05,778 সমান 25,778 টাকা। এখন যদি এই অঙ্কটা এমন হইতো যে আমার আগে এই অ্যাকাউন্টে কোনো ধরনের রিভ্যালুয়েশন গেইন নাই, সেক্ষেত্রে এই 25,778 টাকাই স্ট্রেটলি আমি প্রফিট আর লস স্টেটমেন্টে চার্জ করে দিতাম রিভ্যালুয়েশন লস বা ইম্পায়ারমেন্ট লস হিসেবে। কিন্তু যেহেতু এই অ্যাকাউন্টে আগে থেকেই আগের বছর আমরা রিভ্যালুয়েশন করার কারণে রিভ্যালুয়েশন গেইন আমাদের জমা আছে, তাহলে সেই রিভ্যালুয়েশন গেইনটাকে আগে রিভার্সাল করতে হবে। এটা কিন্তু আমরা IAS এর ভিডিওগুলোতে ডিসকাস করেছিলাম যে যদি আগে থেকে কখনো রিভ্যালুয়েশন গেইন থাকে এবং পরবর্তী রিভ্যালুয়েশন লস হয়, তাহলে আগের গেইনকে নীল করে পরবর্তীতে যতটুকু অ্যামাউন্ট বাকি থাকবে ততটুকু আমি শুধুমাত্র রিভ্যালুয়েশন লস হিসেবে চার্জ করতে পারবো। সিমিলারলি আগে যদি রিভ্যালুয়েশন লস হয় এবং পরবর্তীতে যদি রিভ্যালুয়েশন গেইন হয়, তাহলে আগের লস যেটা ছিল সেটাকে নীল করতে হবে, তারপরে রিমেইনিং অ্যামাউন্টটুকু রিভ্যালুয়েশন গেইন হিসেবে চার্জ করতে পারবো যদি থাকে। তাহলে এখানে যেহেতু আমাদের সিনারিওটা হলো আগে গেইন এবং পরবর্তীতে লস আসছে এই কারেন্ট ইয়ারে 2019 এ, তাহলে আগে যে গেইনটা ছিল সেটাকে আমি এখন নীল করব বা রিভার্সাল করব। তো রিভার্সাল আমি কতটুকু করতে পারবো সেটার জন্য আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে।
যেহেতু আমাদের রিভ্যালুয়েশন গেইন হয়েছিল 20,000 টাকা, তাহলে 20,000 ডিভাইডেড বাই 9 আমরা এখানে একটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করলাম গেইনের উপর। সেটা কত আসলো? 2,222 টাকা। এই ডেপ্রিসিয়েশনটা আমরা কি করব? রিভ্যালুয়েশন গেইন থেকে মাইনাস করে দিব। তাহলে আমার বের হবে যে ম্যাক্সিমাম কতটুকু অ্যামাউন্ট আমি রিভার্সাল করতে পারবো। তাহলে সেটা কত দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে 17,778 টাকা। তাহলে এটা আমরা রিভার্সাল করে দিলাম, আমাদের গেইনটাকে আমরা রিভার্সাল করে দিলাম। গেইন রিভার্সাল করে দেওয়ার কারণে গেইনটা আমাদের নীল হয়ে গেল। এখন যতটুকু অ্যামাউন্ট আমাদের থাকবে সেটাই আমরা এখন প্রফিট লস স্টেটমেন্টে রিভ্যালুয়েশন লস হিসেবে চার্জ করতে পারবো। যেহেতু আমাদের টোটাল রিভ্যালুয়েশন লস হয়েছিল 25,778 টাকা এবং অলরেডি আমরা রিভার্সাল করে দিয়েছি 17,778 টাকা, তাহলে বাকি যতটুকু অ্যামাউন্ট থাকবে শুধু ততটুকু অ্যামাউন্টে আমরা ইম্পায়ারমেন্ট বা রিভ্যালুয়েশন লস হিসেবে প্রফিট লস স্টেটমেন্টে চার্জ করতে পারবো। ব্যালেন্সিং ফিগার, তাহলে ব্যালেন্সিং ফিগারটা কত আসতেছে? 25,778 মাইনাস 17,778 ইজ ইকুয়াল টু 8,000 টাকা। এখন 8,000 প্লাস 17,778 যদি আমরা করি তাহলে সেটা দাঁড়াবে কত? 25,778। দ্যাট মিনস 25,778 পুরোটাই প্রফিট লস স্টেটমেন্টে চার্জ হচ্ছে না, সেটাকে আমরা মেকানিজম করে কতটুকু আমরা চার্জ করতে পারবো প্রফিট লস স্টেটমেন্টে সেটা আমরা বের করলাম, বাকি অ্যামাউন্টটুকু আমরা রিভার্সাল করে দিলাম। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা দেখি যদি রিভ্যালুয়েশন লস বা ইম্পায়ারমেন্ট যদি আগে হয়, প্রথমে হয় এবং পরবর্তীতে আবার রিভ্যালুয়েশন করার কারণে যদি রিভ্যালুয়েশন গেইন হয়, তাহলে সেটাকে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব বা ক্যালকুলেশন করব। এটার জন্য আমরা একটা এক্সাম্পল কনসিডার করি। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে কস্টের ভ্যালু 1,10,000 টাকা, ইউজফুল লাইফ 10 ইয়ার্স, পারচেজ ইয়ার 1/1/2018 অ্যান্ড ফেয়ার ভ্যালু দেওয়া আছে যে 31 ডিসেম্বর 2018 এর জন্য 84,000 এবং ফেয়ার ভ্যালু এট 31 ডিসেম্বর 2019 এর জন্য 1 লাখ। তাহলে যেহেতু আমাদের দুইটা ডেটের দুইটা ফেয়ার ভ্যালু দেওয়া আছে, তাহলে ওই দুই ডেটের জন্য আমাকে ক্যারিং ভ্যালু ক্যালকুলেট করতে হবে এবং সেই দুই ডেটের ক্যারিং ভ্যালুর সাথে যদি আমরা ওই দুই ডেটের ফেয়ার ভ্যালু কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাবো সেখানে রিভ্যালুয়েশন লস অ্যামাউন্ট কত এবং রিভ্যালুয়েশন গেইন অ্যামাউন্ট কত। তাহলে আমরা ক্যালকুলেশনটা দেখি। এখানে দেখেন আমরা প্রথমে 31 ডিসেম্বর 2018 এর জন্য অ্যাকাউন্টটা ক্যালকুলেট করতেছি। কস্ট ভ্যালু যদি আমরা দেখি 1 জানুয়ারি 2018 এ দেওয়া ছিল 1,10,000 টাকা, সেটার উপর আমরা এক বছরের ডিপ্রিসিয়েশন চার্জ করলাম 11,000 টাকা, তাহলে ক্যারিং ভ্যালু দাঁড়াচ্ছে 99,000 টাকা। আর ওই 31 ডিসেম্বর 2018 এর জন্য আমাকে ফেয়ার ভ্যালু দেওয়া আছে 84,000। তাহলে আমাদের যেহেতু ফেয়ার ভ্যালু কম, তাহলে বোঝা যাচ্ছে এটা আমাদের কি হয়েছে? রিভ্যালুয়েশন লস বা ইম্পায়ারমেন্ট হয়েছে। তাহলে ইম্পায়ারমেন্ট কত হচ্ছে? 99,000 মাইনাস 84,000 যদি আমরা করি তাহলে 15,000। তাহলে 15,000 আমাদের হচ্ছে রিভ্যালুয়েশন লস। তাহলে এই 84,000ই হচ্ছে আমাদের 31 ডিসেম্বর 2018 এর আমাদের ক্লোজিং ভ্যালু। এটাই আবার হয়ে যাবে 1 জানুয়ারি 2019 এর জন্য ওপেনিং ভ্যালু। তাহলে আমরা এখন যদি 31 ডিসেম্বর 2019 এর আমরা অ্যাকাউন্ট করি তাহলে এটাকে আমরা ওপেনিং ভ্যালু ধরলাম 84,000। এখন আমরা রিমেনিং ইউজফুল লাইফ 9 ইয়ার্স, তাহলে 84,000 ডিভাইডেড বাই 9, তাহলে ডেপ্রিসিয়েশন আসবে 9,333 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যারিং ভ্যালু আসতেছে 31 ডিসেম্বর 2019 এর জন্য 74,667 টাকা। আর 31 ডিসেম্বর 2019 আমাকে ফেয়ার ভ্যালু দেওয়া আছে কত? 1 লাখ টাকা। তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের গেইন হচ্ছে না লস হচ্ছে? যেহেতু আমাদের ফেয়ার ভ্যালু বেশি ক্যারিং ভ্যালু থেকে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের রিভ্যালুয়েশন গেইন। তাহলে রিভ্যালুয়েশন গেইন কত হচ্ছে? 1 লাখ মাইনাস 74,667 টাকা সমান সমান 25,333 টাকা। যদি আমাদের এই অ্যাকাউন্টে আগে থেকে কোনো ধরনের রিভ্যালুয়েশন লস না থাকতো, তাহলে আমরা এখন স্ট্রেইটলি 25,333 টাকাই রিভ্যালুয়েশন গেইন হিসেবে আদার কম্প্রিহেনসিভ ইনকামে চার্জ করে দিতে পারতাম। কিন্তু যেহেতু অলরেডি এই অ্যাসেটের এগেনস্টে আগের বছরের কিছু রিভ্যালুয়েশন লস আছে, সেক্ষেত্রে আমরা পুরো 25,333 টাকাটাই রিভ্যালুয়েশন গেইন হিসেবে ওসিআইতে চার্জ করতে পারবো না। কতটুকু পারবো সেটা আমরা একটা ক্যালকুলেশন করতে হবে আগেরটার মতো। তাহলে যেহেতু আমাদের 15,000 টাকা ছিল আমাদের লস, তাহলে আমরা এখন এটার উপরে এক বছরের একটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। রিমেনিং ইউজফুল লাইফ 9 ইয়ার্স, তাহলে কত আসতেছে? 1,667 টাকা। তাহলে 1,667 টাকা যদি আমরা 15,000 থেকে মাইনাস করে দিই তাহলে বের হবে 13,333। এই অ্যামাউন্টটা আমরা কি করব? রিভার্সাল করব। আমরা বারবার এটা বলেছি আমাদের আইএস এর যে আরো দুইটা ভিডিও আমরা করেছি আইএস 16 এর উপর, সেখানে আমি এই জিনিসটা ক্লিয়ার করেছি যে যখনই আমাদের কোনো অ্যাসেটের প্রথম রিভ্যালুয়েশন করার কারণে গেইন হবে এবং পরবর্তীতে লস হবে, অথবা প্রথমে লস হবে পরবর্তীতে গেইন হবে, সেক্ষেত্রে আগে আমাকে আগের যে লস বা গেইন সেটাকে রিভার্সাল করে নিতে হবে। তো রিভার্সাল কতটুকু করব এইটাই আমি এখানে ক্যালকুলেশনে করে দেখিয়েছি যে এভাবে আমরা মেকানিজমটা করব। তাহলে
এই ক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে রিভার্সাল করতে পারবো কতটুকু, 13,333 টাকা। তাহলে আমাদের টোটাল গেইন হয়েছিল কত, 25,333। আর অলরেডি আমরা রিভার্সাল করে দিছি 13,333। তাহলে আর রিমেনিং কতটুকু থাকে, রিমেনিং থাকে 25,333 মাইনাস 13,333, দ্যাট মিনস 12,000। তাহলে এটা আমাদের ব্যালেন্সিং ফিগার। এটি আমরা কি করতে পারবো, রিভলিউশন গেইন হিসেবে ওসিআই তে চার্জ করতে পারবো। দ্যাট মিনস পুরো 25,333 টাকাটা আমরা রিভলিউশন গেইন হিসেবে চার্জ করতে পারতেছি না, বিকজ আগে থেকে এই অ্যাকাউন্টে কিছু রিভলিউশন লস ছিল। সে কারণে আমরা আগে রিভলিউশন লসটাকে আমরা কি করলাম, রিভার্সাল করে নীল করলাম। এখন আমরা যে রিমেনিং অ্যামাউন্টটুকু আছে সেটাকে আমরা কি করতেছি, ওসিআই তে চার্জ করতে পারতেছি। রিভলিউশন গেইন হিসেবে এটাকে আমরা 12,000 টাকা চার্জ করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু রিভলিউশন গেইনের ক্ষেত্রে এবং লসের ক্ষেত্রে কিন্তু একইভাবে আমরা ক্যালকুলেট করলাম। গেইনের ক্ষেত্রেও আমরা সেক্ষেত্রে এক্সেস একটা ডেপ্রিসিয়েশন আমরা বের করলাম, যে গেইনের উপরে ডেপ্রিসিয়েশন কত আসে, সেই গেইন থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করলাম, করে সেই অ্যামাউন্টটুকু আমরা রিভার্সাল করলাম। ঠিক আছে, এই ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা করলাম, যে 15,000 টাকা আমাদের লস হয়েছে, সেটার উপরে আমরা কি করলাম, একটা ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট বের করলাম, সেটা আমরা এখান থেকে মাইনাস করে দিয়ে আমরা এটা রিভার্সাল করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নেক্সট যে কোনো ভিডিও আপলোড করলে যাতে আপনারা ইজিলি পেতে পারেন। নেক্সট হয়তো আরও আইএসগুলোর উপর ভিডিও আমার বানানো হবে, তো সেগুলো যাতে আপনারা ইজিলি পেয়ে যেতে পারেন, আশা করি সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আইএস 16 এর উপরে আরও যে 2টা ভিডিও করা আছে, আশা করি যে সেগুলো আপনার ভিডিওগুলো দেখে নেবেন। থ্যাংক ইউ।